শুভ শুভ যিনি রিপোর্টার মাহফুজ নাকি অত্যন্ত প্রিয় একজন ভাই আমার, তার প্রশংসা করলে দীর্ঘক্ষণ করা যাবে। ইতিমধ্যে শুরু থেকে এই পর্যন্ত তার প্রশংসায় শুনে আসছি, আর প্রশংসায় যাব না। অত্যন্ত মার্জিত একজন ছেলে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন পরে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এনটিভির উত্তরোত্তর ভবিষ্যৎ আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কেমন আছেন? এই প্রতিষ্ঠান হচ্ছে কি এনটিভি জালাল, তখন এনটিভির নাম আসলে জালালের নাম আসবে। জালাল আসলে আমরা তখন একটা ক্রাইসিস সময় ছিল, রাজনীতির হোক বা সমাজনীতি হোক, এরা কোনোদিনও কোনো নেগেটিভ নিউজ করে না, যেটা সত্য সেই নিউজটাই করেছে। ওই আফজল উদীয়মান সাংবাদিক সেও খুব ভালো। আমি দেখেছি যখন এই যে আপনার গুমতির বাদ থেকে গেল, তো কাকতালীয় ভাবে আমরাও রিলিফ নিয়ে গেলাম, এর মধ্যে দেখি এরকম কোমর পানিতে দাঁড়ায় আছে আপনার ক্যামেরা নিয়ে। এটাও একটা ধরেন একদম বাস্তবিক চিত্রগুলা তুলে আনার জন্য তার যে প্রয়াস, এটাকে তো অবশ্যই ধন্যবাদ জানাইতে হয়। এবং ওর লেখনী খুবই ভালো, বিভিন্ন পত্রিকা বিভিন্ন জায়গায় আর্টিকেল লেখে। স্লোগানকে সামনে নিয়ে জয়যাত্রা এবং 24 বছরের পদার্পণ আমরা দুইটা শব্দই বারবার উচ্চারিত হচ্ছিল, এনটিভি এবং মাহফুজ নান্টু। আমার হচ্ছে মাহফুজ নান্টু তারই জন্মদিন, তার জন্য অনেক অনেক শুভকামনা। সে ভালো কাজ করছে, এটা নিঃসন্দেহে সত্য। ততক্ষণ ধরে যে এনকারেজমেন্ট পাচ্ছিলাম তার জন্য অনেক অনেক শুভকামনা থাকি। এখানে দাওয়াত করার জন্য এনটিভির জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু সহ প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ যারা উপস্থিত হয়েছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এনটিভি আবারও সম্ভাবনা করে পাশাপাশি মাহফুজ নান্টু ভাই আমাদের প্রোফাইল ছবি কাটিয়ে আমরা একটা আর্টিকেল থাকবে না, কষ্ট হয়। যার তোমার সাফল্য কামনা করে ধন্যবাদ।